আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। দেশ ছেড়ে পালিয়েছেন বিচারপতি খায়রুল হক। উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের নামে ফ্যাসিবাদ প্রতিষ্ঠান নাটের গুরু এবিএম খায়রুল হক দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে সেখানেও লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করছেন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডিসেম্বর পর্যন্ত তিনি দেশেই ছিলেন। তার বিরুদ্ধে ডিএমপি শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেফতার করা হয়নি তাকে। এছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল। মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া। দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করা ছাড়া তার আর কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। এবিএম খায়রুল হকের ঘনিষ্ঠরা জানায় তিনি প্রথমে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন, ভারত থেকে পাড়ি দেন যুক্তরাজ্যে। সেখানে প্রথমে তার মেয়ে ডক্টর নাইলা হকের বাসায় ছিলেন। মেয়ে লন্ডনের কিংস কলেজের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। ছেলে মোহাম্মদ আশিকুল হক সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ফ্যাসিবাদ সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ৫ আগস্টের পর তাকে সুপ্রিম কোর্টে তেমন একটা দেখা যায় না বলে দাবি করেন সহকর্মীরা। তিনিও গা ঢাকা দিয়ে চলেন। খায়রুল হক এখন মেয়ের বাসায়ও নেই। তিনি লন্ডন ছেড়ে দূরবর্তী শহর ম্যানচেস্টারে অবস্থান করছেন। অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলবে জনগণ, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো কেউ যেন অন্যায় না করে। অন্যায় করলে মানুষ ক্ষমা করবে না, ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অপকর্ম বন্ধে নিজেদের শক্ত হতে হবে। কেউ অন্যায় বা খারাপ আচরণ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করবেন। কোনো রকম নোংরামি সহ্য করবেন না, দল থেকে বহিষ্কার করে দিবেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা আগে স্বাধীনভাবে সাধারণ মানুষের কথা বলতে পারেননি। ডিজিটাল আইনে মামলা করে তাদের বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল। সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে হাসিনা সরকার। সোহরাওয়ার্দীতে সমাবেশের ব্যাপক প্রস্তুতি হেফাজতের। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী সুপারিশ ও কমিশন বাতিল, নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে আগামী ৩ মে মহাসমাবেশের ব্যাপক প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশে সারা দেশ থেকে ব্যাপক লোক সমাগম হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৪ দফা দাবি না মানলে সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। চট্টগ্রামে বিএনপির কোন্দলে ৪ উপজেলায় ১৮ হত্যা। চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল লাশের মিছিলে রূপ নিয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষে ঝরছে একের পর এক তরতাজা প্রাণ। তাদের মধ্যে দলীয় নেতাকর্মী ছাড়াও আছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী। এমনকি অনেকেই জানেন না তার প্রাণ কেন কেড়ে নেওয়া হয়েছে। উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন দুই পক্ষের দ্বন্দ্বের আগুনে পুড়ছে পুরো জেলা। জুলাই বিপ্লবের পর তাদের নৈরাজ্যের বলি হয়েছেন অন্তত ১৮ জন। বিএনপি নেতা গিয়াস কাদের ও গোলাম আকবরের মধ্যকার কোন্দল ছড়িয়ে পড়েছে অন্তত ৪ উপজেলায়। রাউজান, সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন বিভিন্ন পক্ষে। তাদের বিরোধের কারণে গত ৯ মাসে এই ৪ উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১৮ জন খুন হয়েছেন। আন্তর্জাতিক খবর। সীমান্তে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই ভিম্বল জেলার মানাওয়ার সেক্টরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করায় একটি ভারতীয় কোয়াডকপ্টার বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার কোয়াডকপ্টারটি সীমান্তে নজরদারি করার সময় তাদের সেনারা সেটিকে ভূপাতিত করে।
নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, তারা সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ায় ভারতের গুপ্তচর বৃত্তিকে ব্যর্থ করতে পেরেছে। এই ঘটনা তাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষার প্রমাণস্বরূপ। সীমান্তে যে কোনো ধরনের আগ্রাসনের পাল্টা জবাব দিতে তাদের সেনা সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তারা। সবশেষে খেলার খবর, চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গ। স্বস্তির সঙ্গে আছে আফসোসও। স্বস্তি আছে লিড পাওয়ার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে 64 রানে এগিয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের 227 রানের জবাবে বাংলাদেশের স্কোর 7 উইকেটে 291। প্রথম ইনিংসে রানে কিছুটা এগিয়ে থাকা সুখ ও স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। স্বস্তি আরেকটা আছে, ওপেনিং জুটিতে 100 রানের আনন্দ। 2022-এর পর 32 ইনিংস শেষে আবার বাংলাদেশ ওপেনিংয়ে সেঞ্চুরি রানের জুটি গড়ল। ওপেনার সাদমান ইসলাম তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন। এই দুই স্বস্তির দিনে শেষ দিকে বাংলাদেশের বাড়তি কয়েকটি উইকেট পতনের আফসোসও ঠিকই রইল। মুমিনুল, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম তিনজনই উইকেটে সেট হয়েও নিজেদের ইনিংসটা বড় করতে পারলেন না। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।